আসসালামু আলাইকুম। আমাদের আইএলটিএস এর প্রিপারেশন ক্লাসের আরেকটা এপিসোডে আপনাকে স্বাগতম। আপনাদের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইএলটিএস এর যে অফিসিয়াল কোয়েশ্চেন পেপার। তো ওই বইয়ের সিরিজের একটা বইয়ের পিডিএফ। এটা হচ্ছে জেনারেল আইএলটিএস এর ১৯ নম্বর বই। আচ্ছা, এখানে হচ্ছে আপনার আইএলটিএস পরীক্ষাতে যে কোশ্চেনগুলো যেভাবে আসে, একদম হুবহু সেই কোশ্চেন আপনার বই আকারে দেওয়া আছে। এরকম একেকটা বইতে ৪ সেট করে প্রশ্ন থাকে। একেকটা সেটে আপনারা জানেন আইএলটিএস এর যে ৪ টা মডিউল হয়, এই ৪ টা মডিউলেরই কোশ্চেন দেওয়া হয়। রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং। তো আজকে আমরা ইনশাআল্লাহ রিডিং মডিউলের একটা প্যাসেজ পড়ব এবং বোঝার চেষ্টা করব। আসুন শুরু করি। রিডিং মডিউলটা এখান থেকে শুরু। খেয়াল করে দেখেন উপরে কিন্তু টেস্ট 1 লেখা। আর এটা হচ্ছে এই যে রিডিং মডিউলের এটা সেকশন 1, অর্থাৎ প্রথম প্যাসেজ। এরকম 3টা প্যাসেজ দেওয়া থাকবে একটা রিডিং মডিউল পরীক্ষায়। সেকশন 1, 2, 3। এই 3টা প্যাসেজের উত্তর আপনাকে করতে হবে 1 ঘন্টা সময়ের মধ্যে, অর্থাৎ একটা প্যাসেজের জন্য পড়া প্লাস হচ্ছে কোশ্চেন সলভ করা। এটার জন্য আপনার 20 মিনিট করে বরাদ্দ। আচ্ছা, আসেন শুরু করি। কি বলছে? Read the text below and answer questions 1 to 7. Go Bridge Tram Link, frequently asked questions, FAQ. গো ব্রিজ ট্রাম লিঙ্ক এটা কি আমরা এখনও জানি না। হতে পারে এটা কোনো ট্রান্সপোর্ট কোম্পানি, আমাদের দেশে যেরকম ওই যে ভিক্টর ক্লাসিক বা তুরাগ বাস কোম্পানি আছে, এই জাতীয় কিছু একটা। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স, FAQs, অর্থাৎ যে সমস্ত প্রশ্ন প্রায় ক্ষেত্রেই করা হয়। ফ্রিকোয়েন্টলি মানে আমরা জানি প্রায়। আচ্ছা, here are some of the frequently asked questions about the tram service in Go Bridge Town. আচ্ছা, গো ব্রিজ টাউন আমরা পাইলাম যে গো ব্রিজ একটা টাউনের নাম। when do the trams run? যে ট্রামগুলো কখন চলে? Go Bridge Tram Link operates a network of trams that run throughout the year and provide links to main services, stations and the airport. আচ্ছা, কি বলছে? Go Bridge Tram Link operates a network of trams, যে তারা একটা এই ট্রামের একটা নেটওয়ার্ক তারা অপারেট করে, তারা চালায়। throughout the year, that run throughout the year, যেগুলো হচ্ছে সারা বছর ধরে চলে। and provide links to main services, stations and the airport, যে তারা হচ্ছে গুরুত্বপূর্ণ স্টেশন, এয়ারপোর্ট ইত্যাদি জায়গাগুলোকে তারা কানেক্ট করে। আচ্ছা, টাইম টেবলস আর রিভিউড ইন অক্টোবর অ্যান্ড মার্চ, যে এটার টাইম টেবিল অক্টোবর এবং মার্চে পুনর্বিবেচনা করা হয়, রিভিউ করা হয়। and may alter slightly, so check before you travel. এবং এগুলো হচ্ছে কিছুটা চেঞ্জ হতে পারে, অতএব আপনি রওনা দেওয়ার আগে আপনার টাইম টেবিল মিলিয়ে দেখবেন যে চেঞ্জ আসলো কিনা। অল্টার মানে কিন্তু চেঞ্জ, হ্যাঁ, পরিবর্তন। এখন প্রশ্ন আসতে পারে চেঞ্জ কেন লিখলো না? বলতেই তো পারতো যে and may change slightly, so check before you travel. চেঞ্জ এই কারণে লিখলো না, কারণ চেঞ্জের থেকে অল্টারটা আরেকটু অ্যাডভান্সড একটা শব্দ। অল্টারটা বললে আর কি দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, স্লাইটলি মানে আমরা জানি কিঞ্চিত, খানিকটা। পরের সেন্টেন্সে কি বলতেছে? আওয়ার ফার্স্ট ট্রাম ফ্রম দ্য সিটি সেন্টার লিভস ফ্রম মার্ভিন স্কোয়ার অ্যাট 6:30 AM. আচ্ছা, আওয়ার ফার্স্ট ট্রাম, আমাদের প্রথম ট্রাম, ফ্রম দ্য সিটি সেন্টার, আচ্ছা, সিটি সেন্টার থেকে আমাদের প্রথম ট্রাম, ফ্রম মানে আমরা জানি থেকে, লিভস ফ্রম মার্ভিন স্কোয়ার অ্যাট 6:30 AM. মার্ভিন স্কোয়ার একটা জায়গার নাম অবভিয়াসলি। তো এই প্রথম ট্রামটা হচ্ছে মার্ভিন স্কোয়ার থেকে বের হয়, এখান থেকে ছাড়ে অ্যাট 6:30 AM, যে 6:30টার সময় সকাল। কমা দিয়ে বলতেছে হাফ অ্যান আওয়ার আফটার দ্য ফার্স্ট সিটি বাস সার্ভিস, যে প্রথম যে সিটি বাস সার্ভিসের গাড়িটা ছাড়ে তার আধা ঘন্টা পরে। হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা, আর আফটার মানে আমরা জানি পরে। বিফোর হচ্ছে আগে, আফটার মানে পরে। আচ্ছা, তারপরে কি বলছে পরের প্যারাগ্রাফ?
ক্যান আই গেট এ ট্র্যাম ফ্রম দি এয়ারপোর্ট, যে আমি কি এয়ারপোর্ট থেকে একটা ট্র্যাম পেতে পারি? ট্র্যামস ফ্রম দি এয়ারপোর্ট টু দ্য সিটি সেন্টার স্টার্ট রানিং অ্যাট 6:15 AM। বলতেছে যে এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে ট্রাম যাওয়া শুরু করে 6:15 থেকে, ঠিক আছে? স্টার্ট রানিং অ্যাট 6:15 AM অ্যান্ড লিভ এভরি 15 মিনিটস, এবং প্রত্যেক 15 মিনিট পর পর ছেড়ে যায় আনটিল 7:30 PM when the evening schedule takes over। যে 15 মিনিট পর পর ট্রাম যে ছাড়তে থাকে আনটিল 7:30 PM, 7:30 পর্যন্ত, সন্ধ্যা 7:30 পর্যন্ত, when the evening schedule takes over, যখন কিনা সন্ধ্যাকালীন যে তাদের যে স্কেজুয়াল আছে, তাদের যে রুটিন আছে, সেই রুটিন কার্যকরী হয়। টেক ওভার মানে হচ্ছে আসলে দখল করে নেওয়া, কিন্তু এই কনটেক্সটে, এই আলোচনায় এই কথাটার মানে হচ্ছে যে কার্যকর হওয়া, সান্ধ্যকালীন যে স্কেজুয়াল এটা কার্যকর হয়। ট্রামস দেন রান টু দ্য মেইন রেলওয়ে স্টেশন অ্যাট 35-minute ইন্টারভালস। আচ্ছা, ট্রামস দেন রান, তো দেন মানে এখানে তারপর, তো এরপর থেকে ট্রাম মেইন রেলওয়ে স্টেশনের দিকে যায় অ্যাট 35-minute ইন্টারভালস, যে 35 মিনিটের বিরতিতে, 35 মিনিট বিরতি দিয়ে দিয়ে। ইন্টারভাল মানে হচ্ছে বিরতি। স্যার, যেই শব্দগুলো আপনাদের কাছে কঠিন লাগবে বা একটু নতুন মনে হবে, এগুলো প্লিজ একটু খাতা কলম দিয়ে লিখে রাখবেন, হ্যাঁ? এতে করে যেই উপকারগুলো হবে সেটা হচ্ছে যে, এক তো আপনার এই স্পেলিংগুলো মনে থাকবে, আর দ্বিতীয়ত আসলে মানে অর্থগুলা একটু মাথায় সেট হবে, হ্যাঁ? শুধু পড়লে বা দেখলে হয় কি, আমরা অনেক সময় মনে রাখতে পারি না, কিন্তু একটা জিনিস সাথে সাথে লিখে ফেললে এটা আমাদের ব্রেনের ভিতরে আরেকটু বেশি স্থায়ী হয়। এই ক্লাসগুলো থেকে আপনি যদি পূর্ণ বেনিফিট পেতে চান, তাহলে ভালো হবে আপনি যদি খাতা কলম নিয়ে বসেন এবং নতুন কোনো শব্দ আসলে সঙ্গে সঙ্গে লিখে ফেলেন। যদি প্রয়োজন মনে হয় তাহলে এখন আমার এই ভিডিও পজ করে খাতা কলম নিয়ে আসলে ভালো করবেন। আচ্ছা, তারপরে কি বলছে? ট্রামস দেন রান টু দ্য মেইন রেলওয়ে স্টেশন অ্যাট 35-minute ইন্টারভালস অ্যান্ড এন্ড অ্যাট 11:35 PM। আচ্ছা, এবং 11:35 শেষ হয়, মানে ট্রাম ছাড়া হয়তো বা। ফুল স্টপ। ইফ ইউর ফ্লাইট অ্যারাইভস লেটার দেন দিস, যে আপনার ফ্লাইট যদি এর পরে এসে পৌঁছায়, অ্যারাইভ মানে আমরা জানি পৌঁছানো, লেটার মানে হচ্ছে এর থেকেও পরে, লেট মানে পরে, লেটার মানে হচ্ছে এর থেকেও পরে, আর লেটেস্ট মানে আমরা জানি সবার শেষে, একদম লেটেস্ট। If your flight arrives later than this, the number 207 airport bus runs every hour through the night। আচ্ছা, বলতেছে যে 207 নাম্বার যে এয়ারপোর্ট বাসটা আছে, এইটা রানস এভরি আওয়ার থ্রু দ্য নাইট, যে সারা রাত ধরে প্রতি ঘন্টায় ঘন্টায় এই বাসটা ছাড়ে। বেশ ভালো সার্ভিস দেখা যাচ্ছে। পরবর্তী প্যারাগ্রাফ, হোয়াট ডু আই ডু ইফ আই ডোন্ট হ্যাভ এ টিকিট, যে আমার যদি টিকিট না থাকে তাহলে আমি কী করব? টিকিটস আর নট সোল্ড বাই এনিওয়ান অন দ্য ট্র্যাম, যে ট্র্যামের ভিতরে কেউ টিকিট বিক্রি করে না। টিকিট ভেন্ডিং মেশিনস আর লোকেটেড অ্যাট অল ট্র্যাম শেল্টার্স। ট্র্যাম শেল্টার বলতে এখানে আমরা বুঝতেছি বাস স্টেশনের মতো, বাস কাউন্টার জাতীয় কিছু একটা। তাহলে টিকিট ভেন্ডিং মেশিনস আর লোকেটেড অ্যাট অল ট্র্যাম শেল্টার্স। সো প্রত্যেকটা এই ট্র্যামের স্টপেজে এই টিকিট ভেন্ডিং মেশিন পাওয়া যায়। চেক ইউর রাউট অ্যান্ড মেক শিওর ইউ বাই দ্য কারেক্ট প্রাইস টিকিট, যে আপনার রুট আপনি চেক করবেন এবং এটা নিশ্চিত করবেন যে আপনি সঠিক দামের টিকিটটা কিনছেন কিনা। If the vending machine does not work, you should push the red button on the machine and speak into the microphone। আচ্ছা, যদি এই ভেন্ডিং মেশিন কাজ না করে তাহলে আপনার যেটা করতে হবে যে আপনি লাল রঙের বাটনটা প্রেস করবেন, you should push the red button on the machine and speak into the microphone, এবং মাইক্রোফোনে কথা বলবেন। A member of staff will either fix the machine straight away or contact the tram inspector, sorry, my mistake, or contact the tram inspector on board your tram। আচ্ছা,
কি বলছে, আ মেম্বার অফ স্টাফ উইল আইদার ফিক্স দ্য মেশিন স্ট্রেট অ্যাওয়ে, যে আ মেম্বার অফ স্টাফ মানে হচ্ছে যে স্টাফদের একজন, কর্মচারীদের একজন, উইল আইদার ফিক্স দ্য মেশিন স্ট্রেট অ্যাওয়ে, যে হয় সে সঙ্গে সঙ্গে এসে মেশিনটা ঠিক করবে। ফিক্স মানে আমরা জানি ঠিক করা, আইদার মানে হচ্ছে মানে হয় এইটা নয়তো ওইটা, এরকম কিছু বলার সময় এই আইদার শব্দটা ব্যবহার করা হয়। আ মেম্বার অফ স্টাফ উইল আইদার ফিক্স দ্য মেশিন স্ট্রেট অ্যাওয়ে মানে তাৎক্ষণিকভাবে, will either fix the machine straight away or contact the tram inspector on board your tram, অথবা সে আপনার ট্র্যামে, যে ট্র্যামের ইন্সপেক্টর আছে তার সাথে যোগাযোগ করবে। he or she cannot sell you a ticket, তো সে আপনাকে টিকিট বিক্রি করতে পারবে না। but you will not be obliged to pay the £8 on board fine for not having one, কিন্তু মানে তাকে ডাকার ফলে যেটা হবে যে আপনার যেই £8 জরিমানা হওয়ার কথা ছিল এইটা আপনাকে দিতে হবে না। ইউ উইল নট বি অবিলাইজ টু পে দ্য £8 অন বোর্ড ফাইন ফর নট হ্যাভিং ওয়ান। স্যার অবিলাইজ মানে হচ্ছে বাধ্য হওয়া, হ্যাঁ, অব্লিগেশন, যেরকম অব্লিগেশন দায়িত্ব, যেটা করতেই হয়, কর্তব্য। সো অবিলাইজড মানে হচ্ছে এখানে বাধ্য হওয়া। অন বোর্ড ফাইন ফর নট হ্যাভিং ওয়ান, ফাইন মানে আমরা জানি জরিমানা। নেক্সট প্যারাগ্রাফ, ক্যান আই টেক মাই বাইক অন দ্য ট্র্যাম, যে আপনার ট্র্যামের উপরে কি আপনি আপনার বাইসাইকেল তুলতে পারবেন। ইচ ট্র্যাম ইজ লাইসেন্স টু ক্যারি আ ম্যাক্সিমাম অফ 2 বাইসাইকেলস। আচ্ছা, ইচ মানে প্রত্যেক, তো প্রত্যেকটা ট্র্যাম হচ্ছে লাইসেন্স করা আছে, অর্থাৎ এটার মানে সার্টিফিকেশন আছে টু ক্যারি আ ম্যাক্সিমাম অফ 2 বাইসাইকেলস, যে তারা সর্বোচ্চ 2টা করে সাইকেল তুলতে পারে এক একটা ট্র্যাম। Though drivers may refuse to allow cyclists to get on if the tram is crowded. আচ্ছা, though মানে যদিও, ঠিক আছে, যদি জানা না থাকে লিখে রাখেন, ভালো করবেন। Though drivers may refuse to allow cyclists to get on. আচ্ছা, ড্রাইভাররা কিন্তু চাইলে তারা সাইক্লিস্টদেরকে মানা করতে পারে। রিফিউজ টু অ্যালাউ অর্থাৎ বাধা দেওয়া, বাধা প্রদান করা, মূলত যে দিল না উঠতে। may refuse to allow cyclists to get on if the tram is crowded, যে ট্রামের ভিতরে যদি অনেক ঠাসাঠাসি হয়, ক্রাউডেড হয় যদি, তাহলে ড্রাইভাররা চাইলে না করতে পারে। Bicycles may only be taken on the trams during off-peak travel periods, যে কি বলছে, আপনি ট্রামে সাইকেল তুলতে পারবেন হচ্ছে শুধুমাত্র অফ পিক যে আওয়ারগুলো আছে, অফ পিক ট্রাভেল পিরিয়ডগুলো আছে, ওই সময়গুলোতে আপনি সাইকেল উঠাইতে পারবেন। আপ টু 7:30 AM, বিটুইন 10 AM অ্যান্ড 2:30 PM অ্যান্ড আফটার 7 PM। সো 3টা টাইম ফ্রেমের কথা বলা হচ্ছে। আপ টু 7:30 AM এটা হচ্ছে আপনার শুরুর সময় থেকে সকাল 7:30 পর্যন্ত, অফ পিক টাইম। আচ্ছা, গেল। তারপরের টাইম ফ্রেমটা হচ্ছে, তারপরের অংশটা হচ্ছে দিনের বিটুইন 10 AM অ্যান্ড 2:30 PM, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত, অ্যান্ড আফটার 7 PM, এবং সন্ধ্যা 7টার পরের থেকে। সো আসলে বোঝা যায় যে ওই যে অফিস আওয়ার যেগুলা, যখন মানুষ কর্মক্ষেত্রে যায় বা স্টুডেন্টরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায়, ওই টাইমগুলোতে তারা সাইকেল উঠাইতে দেয় না, হইতে পারে ওই সময়ে যাত্রীর চাপ বেশি থাকে। আচ্ছা, পরের সেন্টেন্সে কি বলতেছে, ফেস্টিভ্যালস অ্যান্ড আদার লার্জ ইভেন্টস মে অলসো মিন দ্যাট বাইসাইকেলস আর প্রহিবিটেড অ্যাজ ট্রামস ক্যারি এক্সট্রা প্যাসেঞ্জার্স অ্যাট দিস টাইমস। আচ্ছা, ফেস্টিভ্যালস অ্যান্ড আদার লার্জ ইভেন্টস, যে বিভিন্ন উৎসব বা আরও বড় বড় যখন অনুষ্ঠান হয়, মে অলসো মিন দ্যাট বাইসাইকেলস আর প্রহিবিটেড, যে এগুলার কারণেও হচ্ছে বাইসাইকেল নিষিদ্ধ হতে পারে। প্রহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ, মানা করা। প্রহিবিটেড অ্যাজ ট্রামস ক্যারি এক্সট্রা প্যাসেঞ্জার্স অ্যাট দিস টাইমস। অ্যাজ মানে এখানে যেহেতু, ওই প্রহিবিটেডের পরে যে অ্যাজটা বসছে এটা হচ্ছে যেহেতু এর কাজ করতেছে, যেহেতু ওই সময় আপনার ট্রামগুলোতে বাড়তি প্যাসেঞ্জার থাকে। ওয়ান্স অন বোর্ড, riders should remain with their bicycles throughout the journey and ensure they do not obstruct the entrance, exit or any other area of public access. আচ্ছা, once on board, স্যার অন বোর্ড মানে হচ্ছে একটা যানবাহনের উপরে বা ভিতরে।
তো এখানে বোঝাচ্ছে যে ওয়ান্স অন বোর্ড এখানে মানে হচ্ছে যে একবার ট্রামে উঠে গেলে রাইডার শুড রিমেইন উইথ দেয়ার বাইসাইকেলস, যে সাইকেল আরোহীদের হচ্ছে তাদের সাইকেলের সাথে থাকতে হবে, শুড রিমেইন উইথ দেয়ার বাইসাইকেলস। তো রিমেইন মানে থাকা, উইথ মানে সাথে, উইথ দেয়ার বাইসাইকেলস তাদের বাইসাইকেলের সাথে, থ্রু আউট দ্য জার্নি যতক্ষণ তারা সফর করবে পুরো সময়টা সাইকেলের সাথে তাদেরকে থাকতে হবে। অ্যান্ড এনশিওর দে ডু নট অবস্ট্রাক্ট দি এন্ট্রেন্স, এবং তারা নিশ্চিত করবে, এনশিওর মানে নিশ্চিত করা, অ্যান্ড এনশিওর দে ডু নট অবস্ট্রাক্ট দি এন্ট্রেন্স। অবস্ট্রাক্ট মানে স্যার বেসিক্যালি অবস্ট্রাক্ট মানে হচ্ছে আটকানো, ব্লক করা মূলত। অবস্ট্রাকশন মানে রাস্তা বন্ধ করা, রাস্তা আটকানো। এনশিওর দে ডু নট অবস্ট্রাক্ট দি এন্ট্রেন্স, এন্ট্রেন্স মানে আমরা জানি যে ঢোকার রাস্তা, এক্সিট বের হওয়ার রাস্তা, অর এনি আদার এরিয়া অফ পাবলিক অ্যাক্সেস, বা মানুষ চলাচল করে, সাধারণ মানুষ যাতায়াত করবে এই ধরনের কোনো জায়গা তারা যাতে ব্লক না করে এটা তাদেরকে এনশিওর করতে হবে। অ্যাক্সেস মানে আক্ষরিক অর্থে প্রবেশাধিকার, আর পাবলিক অ্যাক্সেস কথাটার মানে এই সেন্টেন্সের এই কনটেক্সটে দাঁড়াচ্ছে যে জনগণের চলাচলের রাস্তা, ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল প্যাসেজ 1। এখন এর উপরে বেস করে কিছু কোশ্চেন এখানে দিয়ে রাখছে, কোয়েশ্চেন্স 1 to 7 বলতেছে যে ডু দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাগ্রি উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট অন পেজ 16। যে নিচে কতগুলো স্টেটমেন্ট দিছে, এখন জিজ্ঞেস করতেছে যে এই কথাগুলা কি উপরের প্যাসেজে আপনি যা পড়ে আসছেন তার সাথে মিলে কিনা। দেখেন কি বলছে, ইন বক্সেস 1 to 7 অন ইউর অ্যান্সার শিট রাইট ট্রু ইফ দ্য স্টেটমেন্ট অ্যাগ্রিজ উইথ দ্য ইনফরমেশন, ফলস ইফ দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, নট গিভেন ইফ দ্যার ইজ নো ইনফরমেশন অন দিস। আচ্ছা, এটা হচ্ছে আইএলসের রিডিং মডিউলে যে ধরনের কোশ্চেন আসে, যে প্যাটার্নের কোশ্চেন আসে তার মধ্যে এটা একটা প্যাটার্ন, যে ট্রু ফলস নট গিভেন। এখানে হচ্ছে কিছু স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই কথাগুলো যদি আপনার প্যাসেজের দেওয়া তথ্যের সাথে মিলে যায় তাহলে আপনি লিখবেন ট্রু, যদি এর বিপরীতটা থাকে তাহলে আপনি লিখবেন ফলস, আর যদি এই বিষয়ে কোনো আলোচনা না থাকে তাহলে আপনি বলবেন নট গিভেন।